কংগ্রেস মনোনয়ন পেয়ে হাইলাকান্দিতে পা রাখতেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। শনিবার দুপুর 12টায় হাইলাকান্দি ধলেশ্বর পয়েন্ট থেকে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে শতাধিক যানবাহনের বিশাল র্যালির মাধ্যমে হাইলাকান্দিতে স্বাগত জানান কংগ্রেসের কর্মী সমর্থকরা। করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে উষ্ণ সংবর্ধনা জানান কয়েক শতাধিক কর্মী সমর্থক। আসন্ন সংসদীয় নির্বাচনে করিমগঞ্জ আসনে 2 লক্ষের অধিক ভোটে জয়ী হওয়ার দাবি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। দেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষার জন্য নির্বাচনে নেমেছেন বলে জানিয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এদিনের বিশাল র্যালিতে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সঙ্গে রয়েছেন হাইলাকান্দি ও করিমগঞ্জ 2 জেলা কংগ্রেস সভাপতি, কাঠিখুড়ের বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক হাজী সেলিম উদ্দিন বড়ভূইয়া সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। আশা করি মানুষের যে অভ্যুত্থানে দেখতেছি এবং আমার নিজের কর্ম এবং আমার কংগ্রেস পার্টির যেটা আদর্শ সব মিলে আমি আশাবাদী আমি কত হাজার ভোটে আমি স্থলে যান না মোটামুটি যেটা মানুষের যে অভ্যুত্থানে দেখতেছি যেভাবে আমাকে রেসপন্স করতেছে আমাকে যেভাবে দিতেছে আজকেই আপনারা দেখতেছেন এইগুলো তাকে বোঝা যায় মানুষ আমাকে নিশ্চয় গ্রহণ করেছে এবং ভবিষ্যতে আমার গ্রহণ করবে ভোটের সময়। স্যার, একজন সাংবাদিক মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করায় চাকরি পাওয়াতে রয়েছে, নিশ্চয়ই আপনি দেখেছেন, এই ব্যাপারে কি বলবেন? সাংবাদিক মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করায় চাকরি সাসপেন্ড হয়েছে, উনি দেখেছেন নিশ্চয়ই? সাংবাদিকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করায় সেদিন কতদিন কাকে সাসপেন্ড করেছে? সাসপেন্ড আমি বাগাবাগ বলতেছি, আমি নিজে কংগ্রেসে ছিলাম না, একমাত্র এসেছি গণতন্ত্র বাঁচানোর জন্য। গণতন্ত্র বাঁচানোর চতুর্থ পিলার যেটা আমাদের আছে স্তম্ভ, এই স্তম্ভটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, গণতন্ত্র শেষ হয়ে গেছে, স্বৈরাচারী তন্ত্র এসে গেছে। এইগুলো আমি বলিষ্ঠভাবে এইগুলোকে আমি মোকাবেলা করবো এবং বলিষ্ঠভাবে এটা উত্থাপন করব। আমি আশা করি যে উনি যেমন এখন আবুলতালা বলতেছে, যদি আমি হই আপনারা নির্বাচিত করেন আমাকে মানুষে, নিশ্চয় আমি এটা জবাব দেবো, মুখাম জবাব দেবো। ধন্যবাদ। মানুষ কৰি আছে, সকলে লৈছে। মই ভাবোঁ এবাৰ যুদ্ধ হ'ব হিন্দু মুছলমান নহয়, গণতন্ত্ৰ বাছে প্ৰজাতন্ত্ৰ। এইটো মই 2019 তৃতীয় স্থানত আছিল কংগ্ৰেছ। 19 এতিয়া বহুত ডিফাৰেঞ্চ আছে, কিমান 100,000 পেজ নাম কাষ্ট ইন বিটুইন। আগৰ কেন্দ্ৰীয় দেখিলে আপোনালোকে তেওঁতো বিজেপিত গৈছিলোঁ, এতিয়া তেওঁৰ উদ্দেশ্য কি আছিল? নিশ্চয়তো মাইণ্ডটো তেনেকৈ নাছিল, সেইকাৰণে উপকালে তেওঁ কেনেকৈ কৰিছে। গতিকে মই ভাবোঁ তেওঁৰ লগত মই কোনো কমপ্লেইন হেৰি নহয়। স্যার, আপনার প্রার্থিত্ব দেওয়ার পিছত বিজেপিয়ে কৈছে আমার 2টা সিট বাড়ি গ'ল, করিমগঞ্জ নিশ্চিত হয়ে গ'ল, আপনাদের তেখেতক দুর্বল প্রার্থী হিসাবে দেখিছে? কোনো অসুবিধা নাই, মানুহে বিচাৰ কৰিব, মানুহে চাব, ইলেকশ্যন হওক। এতিয়া যদি তেওঁলোকে স্থলী জেগা যদি হয় তেতিয়া কৈ দিয়ক তেওঁলোক কিমান হেৰি হ'ব বুলি। মই ভাবোঁ তেওঁলোকে ক'ব দিয়ক, পাব্লিকে মই বিচাৰ কৰিব, পাব্লিকে ঠিক কৰিব। আপোনালোকে নিজে দেখি আছে পাব্লিকৰ যেনেকৈ মানুহৰ মই অভিভূত হৈছোঁ, মই ভবা নাছিলোঁ মানুহে এনেকৈ মোক একচেপ্ট কৰিব। নিশ্চিতভাৱে বাকী যে দুজন প্ৰাৰ্থী সিহঁতক আপুনি কেনেকৈ এছেছ কৰে? মই তেওঁ বেয়া হেৰি নকয়, তেওঁলোকৰ অধিকাৰ আছে কৰিব। মই ভাবোঁ তেওঁলোকৰ পাৰফৰ্মেঞ্চ উইদাউট এম পি উইদাউট এম এল এ দুটা সম্পৰ্ক বিলাকে এতিয়া নাই। এম পি হৈ তেওঁ কি কৰিলে, মই এম পি নোহোৱাকৈ কি কৰিছোঁ, আমাৰ জাতিত লাগি বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ কাৰণে মই যিবোৰ কৰিছোঁ, অসমৰ কাৰণে যিটো কৰিছোঁ, অসমৰ বৃহত্তৰ যিটো সম্প্ৰদায় আছে তেওঁলোকৰ মিলৰ লগত যিটো মই প্ৰক্ৰিয়া কৰিছোঁ, সমন্বয়ক বঁটা যিটো দিছোঁ, আৰু বাকী পাৰফৰ্মেঞ্চ যিটো আছে, মই এম এল এ এম পি নহয় মই যিটো কৰিছোঁ, এই কামসমূহত ৰাখিলেই মানুহে এইটো বিচাৰ কৰি ল'ব কোনখিনি ভোট দিব লাগে। মানে ইলেকশ্যনৰ পূৰ্বে কংগ্ৰেছ দুৰ্বল হৈ যোৱা দেখা যায়, এজনৰ পিছত এজন পদত্যাগ কৰি ইণ্ডিভিজুৱেল গৈছে। তো আপোনাৰ দেখি কোনো এফেক্ট হৈছে নেকি? মই যে ইমান ফিল্ডত আছোঁ, কোনোতে এফেক্ট দেখা নাই মই, আৰু বেছি মানুহ আহি আছে। আপোনাৰ এছেছমেণ্ট কিমান ভোটত জিকিব পাৰে আপুনি? মইতো কোনো ষ্ট্ৰেটেজাৰ নহওঁ, কিন্তু মই ভাল ভোটত জিকিম বুলি মই আশাবাদী। উঠিছে জেলা সভাপতি কাড়াই কি করে
এরা ইনো কিতা কইছুন জিয়ারত যাও না তো জিয়ারত লমতা জিয়ারত গুলো ভালো লাগে আমরা আর ইকু পাইতাম না দেখবা কমিচার লাগে রাত না যা সম্পর্ক আমরা সবাই না তারা সারা গাড়ি হবে যাব না আমরা গাড়ি তো গাড়ি করে কিটা করো আবার কত গাড়ি গুলো যাবো না পুরো যাব না রেলি কামার করি আমরা তুমি তো গাড়ি বই আগে বই কিটা বিয়ালে তো রাত না বড় সুন্দর করে দেওয়া লাগে আমার ভাই ও তো ঠান্ডা